সারাদিন রান্না করো, বান্না করো, এই কাজ করো, সেই কাজ করো। এত কাজ করতে ভালো লাগে এই গরমের মধ্যে? সেই খাইছি সকাল 7টায়, এখন বাজে 10:30 11টা। যাই, বউরে কিছু কই, খিদা তো লেগে গেছে। কি লো, কই গেলা? रुको जरा सबर करो। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? চিৎকার করছিলাম এই কারণে, তুমি তো দূরে আছো, এই জন্য চিৎকার করে আমি ডাকছি তোমারে। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে এত চিল্লাচিল্লি ভাল লাগে না। না, তুমি ঠিকই বলছো, এই গরমে আমার একটু বেশি খিদা লাগে। খিদা লাগছে মানে? তুমি না সকালে খাইলা? আমি কখন খাইলাম? কেন, তুমি সকালে নাস্তা করো নাই? এই সকালে নাস্তা খাইছি মাত্র 2টা রুটি, 2টা বিস্কুট, একটু সবজি আর চা আচ্ছা, ওগুলা কি খাবার না? খাইছি। খিদা কি লাগতে পারে না আমার? দেখো, আমি এখন রান্না করে যেতে পারবো না। তোমার যদি এতই খেতে ইচ্ছা করে তুমি বাইরে যেয়ে খেয়ে আসো। ঘরের ভিতরে সবকিছু আছে, আমি তাহলে বাইরে কেন যাব? ঘরের মধ্যে তো সবকিছু আছে, যাও ফ্রিজ থেকে বের করে খাও। আহা, বুঝলাম, ফ্রিজে ফল আছে, ফল তো খায় হচ্ছে বিকালের দিকে, সকালে কেউ ফল খায়? আমি কি করব? বেলা বাজে এখন 11টা। এখন যদি একটু গরম গরম লুচি হইতো, লুচি ভাজির সাথে তোমার একটু দুধ চা আমি চুবা চুবা খাইতাম, আহ, দিল একবারে খুশ হয়ে যেত। যাও না, একটু বানায় আনো না। দেখো, সকালে কিন্তু আমরা একবার নাস্তা করছি, এখন বাজে 11টা। একটু পরে দুপুরে রান্না করব, তখন একসাথে খাবো। আর তুমি রান্না করো, দুপুরের রান্না তো সেই তোমার খাইতে খাইতে 2টা 3টা বাজবো, এখন তো বাজে মাত্র 11টা। আমার একটু বানায় দাও, এরপর করো। দুটাই খাও আর তিনটাই খাও, রান্না তো আমাকেই করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে না একটু দেরি হোক, সমস্যা কি? রান্না দেরি করে হোক? কি, আমার কি ক্ষুধা লাগে না? আচ্ছা তাহলে একটা কাজ করো, কি কাজ? লুচি বেশি করে বানায় আনো, আমিও খাবো, তুমিও খাবা, একসাথে বসে আমরা খাবো না। रुको जरा। ওরে আমার শখের পুরুষ রে, এই গরমের মধ্যে আমাকে দিয়ে আবার লুচি বানায় নিব? যাও তুমি বাইরে যা লুচি খায় আসো, আমার খাওয়ার দরকার নাই। আরে এমন করো কেন? আচ্ছা ঠিক আছে, আজকে তোমার দুপুরে রান্না করা লাগবে না। বাবা, রান্না করার লাগবে না? তাহলে রান্না না করলে খাবা কি? সমস্যা নাই, আমি বাইরে যাইয়া কাচ্চি বিরিয়ানি অথবা তেহারি নিয়ে আসবো, তোমার যেটা খাইতে মন চাই তুমি সেটাই খাইবা। শোনো, বাহিরের খাবার ভালো না, সেটা আমিও জানি, তুমিও জানো। তো বাড়ির যেগুলো রান্না করবো সেগুলাই খাবা। আচ্ছা, এই যে তোমার সাথে আমি এতগুলা কথা বললাম, এতবার তোমার সাথে একটা কাটাকাটি করলাম কথা, একটা সময় নষ্ট হইলো, এই সময়ের ভিতরে তুমি কিন্তু লুচি বানাইতে পারতা। আর এই সময় কথা বললা আমার খিদা আরো বেশি বাইরে গেছে, যাও না একটু বানাই দাও না। এত খেলে হবে না, তোমার ডায়েট করতে হবে। দেখো, আমি জিম করি, আমার বেশি খাইলেও সমস্যা নাই। যতই জিম করো, তোমাকে ভালো খাবার খেতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। বুঝছি, আমার খাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন তুমি খুশি তো? খুশি মানে ঈদের থেকেও খুশি। আচ্ছা একটা কাজ করো, আবার কি কাজ? আজকে কোনো মাছ মাংস তরকারি না কইরা বিরিয়ানি পাকাও, আমার না মনটা খালি বিরিয়ানি বিরিয়ানি করতেছে। ওমা, কালকে রাতেই তো আমি বিরিয়ানি রান্না করলাম, সেটা খেয়ে তোমার পেট ভরে নাই? কালকে তো রাত পার হয়ে গেছে, কালকে রাতে খাইছি বিরিয়ানি, তো কি হয়েছে? আজকে তো সকাল হয়েছে, সকালে নতুন করে আবার বিরিয়ানি পাকাও। এত কিছু বুঝি না, সবজি আর মাছ রান্না করব। এত বিরিয়ানি বিরিয়ানি করলে হবে? তাহলে জিম করে লাভ কি তোমার? না, ঘরে আর থাকাই লাগবো না আমার। ঘরে না থাকা কই যাবা? পাশের ভাবির বাড়ি যাবা? না, ঘরের বাইরে যাব, কত হোটেল আছে, সেখানে যা খাওয়া দাওয়া করবো, কিন্তু এই খাওয়া দাওয়ার মধ্যে তুমি আবার পাশের বাসার ভাবির কথা কেন আনলা? শোনো, পাশের বাড়ির ভাবি তার জামাইরা পিটাইছে, সকালে দেখলাম পুলিশ আসছে। কি কও তুমি? হ্যাঁ, অনেক ঝামেলা হয়েছে, তুমি যাবা নাকি? যাও। হাই হাই, ও আল্লাহ খোদা। কেন তুমি এত টেনশন করতেছো কেন? তোমার কি হইছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমার কিছু খাওয়ার দরকার নাই, আমি চুপচাপ আছি। তুমি যে সবজি আর ভাত ডাল যেটা রান্না করো, তোমার ইচ্ছা ইচ্ছা মতো তুমি রান্না করো। বুঝলাম না, বেটার এমন কি হলো যে ভয় পেয়ে গেল?